আজ আমি লাল লাল ঝাল ঝাল করে চিকেন আর কি রান্না করলাম সেই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। তাহলে নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কৃষ্ণা কিচেন ব্লগ। কৃষ্ণা কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তাহলে শুরু করছি। তো প্রথমে দেখুন আমি বেগুন দিয়ে দিলাম 4 পিস। বেগুনগুলো ভেজে নেবো। আগে থেকে আমি লবণ, হলুদ আর সামান্য চিনি মাখিয়ে রেখেছিলাম, আর তেলে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বেগুনগুলো ভেজে নিচ্ছি। তো উল্টে পাল্টে ভালো করে বেগুনগুলো ভেজে নেব। কিছুক্ষণ পর ফিরে আসলাম। দেখুন বেগুনগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে, লাল লাল করে, দেখে বুঝতে পারছেন। আমি অন্য পাত্রে বেগুনগুলো তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম ফোড়ন হিসেবে একটা শুকনো লঙ্কা, হাফ চামচ গোটা জিরে আর তেজপাতা দুটো, আর কিছুটা পরিমাণ আদা বাটা। এবার আমি সবজির মধ্যে ফুলকপি, গাজর, বিনস আর কিছুটা পরিমাণ মটরশুঁটি নিয়েছি। এবার সবজিগুলো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এখানে সবজিগুলো ভালো করে ভেজে নিতে হবে। তো কিছুক্ষণ পর ফিরে আসলাম। সবজিগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে, দেখে বুঝতে পারছেন। দিয়ে দিলাম আগে থেকে সেদ্ধ করে রাখা মুগের ডাল। আরও সামান্য পরিমাণ একটু জল দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণ জিরে গুঁড়ো। এবার ভালো করে ফুটিয়ে নেব, আর স্বাদের জন্য একটু চিনি দিলাম। এবার ডাল ফুটিয়ে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল ভেজ মুগ ডাল। দেখুন, আবারও কড়াই পরিষ্কার করে বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। এবার লবণ হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নেব। তো দেখুন খুব সুন্দর ভাজা হয়ে গেছে। চিংড়ি মাছগুলো অন্য পাত্রে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে হাফ চামচ গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা দিয়ে আগের থেকে কেটে রাখা 3 টুকরো লঙ্কা আর ওলকপি, এগুলো বন্ধুরা আমি ওলকপি আগের থেকে কেটে রেখেছিলাম। কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। স্বাদ মতো লবণ আর হলুদ দিলাম হাফ চামচ। এখানে দেখুন আমি ওলকপিগুলো খুব সুন্দর সরু সরু করে কেটে নিয়েছি। আপনারা নিজের পছন্দ মতো ওলকপি কেটে নিয়েও রান্না করতে পারেন। এবার সামান্য পরিমাণ জল দিয়েছিলাম, আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ মটরশুঁটি। আবার একটু জল দিয়ে সেদ্ধ করে নেব। তো 3 মিনিট পর ফিরে আসলাম। ওলকপিগুলো বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আর একটু ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নেব। হাফ চামচ জিরে গুঁড়ো আর স্বাদের জন্য হাফ চামচ চিনি, আর ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম।
আরও একটু জল দিয়ে দিলাম। আরও 3 মিনিট মতো রান্না করে নেব। দেখুন, দিয়ে দিলাম হাফ চামচ চালের গুঁড়ো। এই চালের গুঁড়োটা দেওয়ার ফলে কিন্তু রান্নাটা খেতে বেশ ভালোই লাগে। যে জলটা থাকে সেই জলটা কিন্তু টেনে নেবে এই চালের গুঁড়ো দেওয়ার ফলে, আর রান্নাটাও কিন্তু দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। তাহলে তৈরি হয়ে গেল মটরশুঁটি চিংড়ি মাছ দিয়ে ওলকপির একটি রেসিপি। আবারও কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম হাফ চামচ লবণ আর সামান্য পরিমাণ হলুদ। এবার আলুগুলো দিয়ে ভেজে নেব। কিছুক্ষণ পর ফিরে আসলাম। দেখুন, আলুর কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, খুব সুন্দর করে আলুগুলো ভাজা হয়ে গেছে। আলুগুলো অন্য পাত্রে তুলে নিলাম। এবার ওই একই তেলের মধ্যে ফোড়ন হিসেবে দিয়ে দেব কিছুটা মশলা। তো মশলায় দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা আর কিছুটা গরম মশলা। এখানে হাফ চামচ গোটা জিরে দিলাম আর কিছুটা গোটা গরম মশলা। এই গোটা গরম মশলাতে আছে 4টে এলাচ, 3 টুকরো দারচিনি, কিছুটা পরিমাণ লবঙ্গ আর গোলমরিচ। আর এই কালারটা খুব সুন্দর হওয়ার জন্য সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম। এবার কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। তো খুব সুন্দর করে পেঁয়াজগুলো নেড়ে দিলাম। 2 মিনিট পর ফিরে আসলাম। দিয়ে দিলাম দুটো টমেটো কুচি। এই টমেটোগুলো একটু ছোট সাইজের, তাই আমি দুটো নিয়েছি। আর হাফ চামচ লবণ। এই লবণ দেওয়ার ফলে টমেটো আর পেঁয়াজটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর খুব সুন্দর কষানো হয়ে যাবে। তো কিছুক্ষণ পর আমি ফিরে আসলাম। দেখুন, টমেটো আর পেঁয়াজটা খুব সুন্দর কষানো হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। আর একটু ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেব চিকেন। এখানে আমি চিকেন আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে লেবুর রস মাখিয়ে রেখেছিলাম। এবার চিকেনটা ভালো করে এই পেঁয়াজ আর টমেটোর সঙ্গে ভালো করে একটু কষিয়ে নেব, একটু ভাজা ভাজা করে নেব, তাহলে কিন্তু খেতে খুবই ভালো হয়। তো চিকেনটা ভালো করে ভেজে নেব। তো কিছুক্ষণ পর ফিরে আসলাম। চিকেনটা বেশ অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। এই পর্যায়ে দিয়ে দেব বেটে রাখা মশলা। এই মশলাতে আছে আদা, রসুন আর কাঁচা পাকা লঙ্কা বাটা, কালারের জন্য হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এবার সমস্ত মশলা দিয়ে আমি চিকেনটাকে ভালো করে কষিয়ে নেব। এখানে কিন্তু আমি আগে থেকে আর কোনো জল দেব না।
এই মশলাতে যতক্ষণ কষানো যাবে ভালো মতো চিকেনটা কষিয়ে নেব। দেখুন কিছুক্ষণ পর ফিরে আসলাম, চিকেনটা খুব সুন্দর কষানো হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। এবার ভাজা আলুগুলো দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। চিকেন থেকে যতক্ষণ জলটা না শুকিয়ে যাবে ততক্ষণ কিন্তু আমি চিকেনটা কষিয়েই যাব। তো চিকেনটা এখানে ভালো মতো কষিয়ে নিলে খেতে কিন্তু খুব সুন্দর হবে। দেখুন চিকেন থেকে তেল বেরোতে শুরু করেছে, তাহলেই বুঝে নিতে হবে চিকেনটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব জল। তো আরও একটু নেড়ে নেব। এখানে আমি এই জলটা গরম জল ব্যবহার করেছি। আপনারা চিকেন বা মাটন রান্না করার সময় যদি গরম জল ইউজ করেন তো রান্নাটা কিন্তু খুবই সুস্বাদু হয়। আশা করি আপনারা সবাই জানেন এই ট্রিক্সটা, তবু আমি বললাম। তো জল পরিমাণ মতো দিয়ে ভালো করে নেড়ে দিলাম। ঝোলটা একটু টেস্ট করে নিলাম যে লবণটা ঠিকঠাক আছে কি না। তো লবণটা একটু কম হয়, আর একটু লবণ দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ ফুটিয়ে নেব। তাহলে বন্ধুরা, আজকের এই রেসিপিগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবশেষে দিয়ে দিলাম হাফ চামচ শাহি গরম মশলা। এতে এই চিকেনের টেস্টটা কিন্তু আরও বেড়ে যাবে। এখনও পর্যন্ত চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন। নমস্কার।